আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাত ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم وقال الله أنفق يا ابن آدم أنفق عليك رواه البخاري ومسلم। দেশ এবং প্রবাসের যেখান থেকে আমাদের আলোচনা শুনছেন, আমরা দারুল হাদিস আস-সালাফি ইসলামী কমপ্লেক্স আকীদা মানহাজের প্রতিষ্ঠান আনন্দপাড়া, ঘাটাইল, টাঙ্গাইল, অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি আকবর বিন আবেদ আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকে আমরা রমাদানের তৃতীয় দিন অবলম্বন করছি, আলহামদুলিল্লাহ। তো আমরা ধারাবাহিকভাবে রমাদানের আলোচনাগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আমরা রমাদানের বিশেষ আমল এই শিরোনামে আমরা টোটাল রমাদানটা আপনাদের সামনে রমাদানের যে বিশেষ আমলগুলি আমরা তুলে ধরার চেষ্টা করব। আমরা বিগত দিনগুলিতে রমাদান সম্পর্কে আলোচনা করতে গিয়ে রমাদানের গুরুত্ব এবং রমাদানের যে ফরজ আমল সিয়াম সে সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এরপরে আমরা আলোচনা করেছিলাম রমাদানের বিশেষ আমল। সংক্ষেপে আপনাদেরকে সিরিয়ালে বলে দেওয়া হয়েছিল যে রমাদানে মানুষ যেগুলি বিশেষ আমলগুলি করে থাকবে তার মধ্যে সিয়াম এটা তো ফরজ। এরপরে কোরআন মাজিদ তেলাওয়াত, কেননা কোরআন নাজিলের মাস হচ্ছে রমাদান মাস। এরপরে রমাদানের আরেকটি বিশেষ আমল সাহারি খাওয়া। এরপরে রমাদানের আরেকটি বিশেষ আমল ইফতার করা। এরপরে রমাদানের বিশেষ আমল তারাবির সালাত আদায় করা। এরপরে রমাদানের বিশেষ আমল লাইলাতুল কাদর, শেষ দশকের বেজোর রাত্রিগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে নিজেকে ধরে রাখা। এরপরে রমাদানের বিশেষ আমল বেশি বেশি তাসবিহ তাহলিল করা, জিকির করা। এরপরে রমাদানের বিশেষ আমল তওবা ইস্তেগফার করা, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাদান মাস পেল, পাওয়ার পরও নিজের পাপকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, তার উপরে আল্লাহ গজব নাজিল করুন, তার উপরে আল্লাহর ধ্বংস অনিবার্য। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়। সেক্ষেত্রে আমরা রমাদানে বেশি বেশি তওবা ইস্তেগফার করব। রমাদানকে যে কোনো মূল্যে মূল্যায়ন করে আমাদের পাপকে ক্ষমা করিয়ে নিতে হবে, এটা আমাদের রমাদান শিক্ষা দেয়। এরপরে রমাদানের বিশেষ আমল দান করা। আর আজকের আলোচনায় আমরা আল্লাহর রাস্তায় দান এ সম্পর্কে আলোচনা করব। এরপরে রমাদানের বিশেষ আমল যাকাত। সাহাবায়ে কেরাম তারা রমাদান মাসে যাকাত বাহির করতেন। আমরা যাকাত সম্পর্কেও আপনাদেরকে আলোচনা শোনাবো। যাকাত সম্পর্কে অবগত করার জন্য যাকাত সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে রমাদানের বিশেষ আমল সাদাকাতুল ফিতর, যাকাতুল ফিতর, যেটা আদায় করা প্রত্যেকের ফরজ। এরপরে রমাদানের বিশেষ আমল আপনার এই উমরা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রমাদানে উমরা করলো সে যেন আমার সাথে হজ আদায় করলো। এইভাবে করে রমাদানকে অনেক আমলের মাধ্যমে নিজেকে আবদ্ধ রাখা যায় আল্লাহকে খুশি করার জন্য। তো এই যে রমাদানের বিশেষ আমলগুলি, এর মধ্যে আমরা আজকে আলোচনা করব ধারাবাহিকতায় দান, আল্লাহর রাস্তায় দান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে যখন রমাদান মাস আসতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের হাত বাতাসের গতির মতো প্রসারিত হতো। তার মানে তিনি রমাদানে বেশি বেশি দান করতেন। আর রমাদান মাস ক্ষমার মাস, দয়ার মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস।
কল্যাণের মাস। এই জন্য রমাদানে আমাদেরকে বেশি বেশি সৎ আমলের প্রতিযোগিতা করতে হবে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসে বলেছেন যে রমাদানে তোমরা বেশি বেশি আমল করার জন্য প্রস্তুতি নাও। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আমরা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে তাদের দানের হাত তিনি তার দানের হাতকে প্রশস্ত করেছেন, তার উম্মাদেরকে বেশি বেশি দান করতে বলেছেন। এই জন্য আমরা রমাদানে আমরা বেশি বেশি দান করব। দান একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ক্ষমতাশালী শক্তিধর ইবাদত দান। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় দান করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাত, আর নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। ওয়াহসিনু, তোমরা ইহসান করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা ইহসান করে তাদেরকে আল্লাহ নিশ্চয়ই ভালোবাসেন, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। দানের ব্যাপারে অন্যত্র আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম সিররাও ওয়া আলানিয়াতান, যারা আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা তাদের সম্পদ থেকে দিনে দান করে, রাত্রে দান করে। সিররাও ওয়া আলানিয়াতান, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের নিকটে তাদের জন্য আজুরা রয়েছে, প্রতিদান রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর যারা আল্লাহর রাস্তায় দান করে গোপনে প্রকাশ্যে দিনে রাতে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নেই। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা তাদের সম্পদ থেকে দান করে সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকেই দান করতে বলেছেন। সচ্ছল যে তাকেও দান করতে হবে, অসচ্ছল যে তাকেও দান করতে হবে। আপনি সচ্ছল, 1000 টাকা, লক্ষ টাকা, কোটি টাকা দান করতে পারেন, আপনি দান করেন 10,000, 20,000, 50,000, 1 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ। আপনি সচ্ছল দান করেন। আপনি অসচ্ছল 10 টাকা দান করেন, 1000 দান করেন, 500 টাকা দান করেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সচ্ছল ব্যক্তিকেও দান করতে বললেন, অসচ্ছল ব্যক্তিকেও দান করতে বললেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে অন্যত্র বলছেন যে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়াকামুস সালাহ, এবং সালাতকে কায়েম করে, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান, এবং আমি আল্লাহ যে রিজিক দিয়েছি তাদেরকে, তা থেকে তারা গোপনে প্রকাশ্যে খরচ করে, দান করে। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, আল্লাহ বলছেন তারা এমন একটা ব্যবসা করবে যে ব্যবসার কোনো লোকসান নেই, কোনো লস নেই, সেটা লাভবান হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গুরুত্বপূর্ণ কথা বললেন। অত্র আয়াতে সূরা ফাতিরের 29 আয়াত আল্লাহ বলছেন যারা কিতাব তেলাওয়াত করে, মানে কোরআন মাজিদ তেলাওয়াত করে। 2, যারা সালাত আদায় করে। 3, যারা গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ যে রুজি দিয়েছেন তা থেকে ব্যয় করে। এই 3টা ব্যবসা এমন ব্যবসা যে এই ব্যবসা করলে সে কোনো দিন ধ্বংস হবে না, কোনো দিন লসের মধ্যে থাকবে না, এই ব্যবসায় তার কোনো লোকসান হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের ব্যাপারে কোরআন মাজিদে একাধিক আয়াতে বিভিন্ন সূরাতে বিভিন্নভাবে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে অবশ্যই কখনোই তোমরা সফল হতে পারবে না, নেকি উপার্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা যেটা তোমাদের কাছে যেটা ভালো সেটা না দান করছো। তাহলে আমাদের যেটা সম্পদের মধ্যে যেটা ভালো সেটা আল্লাহর রাস্তায় দান করতে হবে। দানের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দান করবেন। তার একটা শ্রেণী আছে রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাকফাহা, যে ব্যক্তি দান করলো গোপনে দান,
হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন দান, গোপনে দান, যে ডান হাত দান করলো, বাম হাত বুঝতে পারলো না, বাম হাত দান করবে, ডান হাত বুঝতে পারবে না। মানে হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে গোপনে দান করতে হবে। লা তা'লামা শিমালুহু, বাম হাত জানতে পারবে না, মা ইউনফিকু ইয়ামিনুহু, ডান হাত কি দান করলো। তাহলে গোপন দান, বিশেষ পুরস্কার থাকবে তাদের জন্য যারা গোপনে আল্লাহ রাস্তায় দান করে। যেদিন সূর্য থাকবে মানুষের 1 মাইল মাথার উপরে, সূর্যের তাপে মানুষ টিকতে পারবে না, ওই সময়তে দান, তার সাদাকা, তাকে ছায়া দান করবেন। এরপরে আল্লাহর বিশেষ ছায়া তাকে আশ্রয় দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, দান করলে মানুষের সম্পদ হ্রাস পায় না, কমে না। ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফইন ইল্লা ইজ্জান, বরং দান করলে আল্লাহ সেই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেন, পাপ ক্ষমা করে দেন। ওয়া মা তাওয়াযা আহাদুন লিল্লাহি, আর যে ব্যক্তি আল্লাহর জন্য অনুগ্রহ প্রকাশ করে মানুষের কাছে, আল্লাহ রাস্তায় দান করে, ইল্লা রাফাহুল্লাহ, আল্লাহ তার মর্যাদাকে সমুন্নত করেন, উচ্চ শিয়রে পৌঁছে দেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ব্যাপারে এভাবে বলছেন যে দান মানুষের সম্পদকে কমায় না, মনে হচ্ছে কমে গেল, কিন্তু দান করলে সম্পদ আল্লাহ বাড়িয়ে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইবনে আদম আনফিক, ইবনে আদম উনফিক আলাইক, হে আদম সন্তান, তোমরা দান করো, আমি তোমাকে দান করব। তোমরা দান করো, আমি তোমাকে দান করব। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেক মুসলমানকেই দান করতে হবে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ফাইল্লাম ইয়াজিদ, যদি টাকা পয়সা অর্থ সম্পদ না থাকে তাহলে কি দান করবে? কলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফালিয়ামাল বিয়াদাইহি, তখন সে 2 হাতে উপার্জন করবে, কাজ করবে। ওয়ায়ানফাউ নাফসাহু ইয়াতাসাদ্দাকু, সে নিজে উপকৃত হবে এবং উপার্জিত অর্থ দ্বারা আল্লাহ রাস্তায় দান করবে। তাহলে প্রত্যেককেই দান করতে হবে, প্রত্যেককেই দান করতে হবে, এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যারা সচ্ছল তাদেরকে তো দান করতে হবে, যারা অসচ্ছল তাদেরকেও দান করতে হবে। টাকা পয়সা না থাকলেও সে কাজ করবে, কাজ করে সে নিজে উপার্জন করে নিজে উপকৃত হবে এবং আল্লাহ রাস্তায় দান করবে। যদি কৃপণতা করে, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিউন, আল্লাহর নবী বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা বাখিলুন, আল্লাহর নবী বলছেন যে কৃপণ ব্যক্তি জান্নাতে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফিহি ইল্লা মালাকান ইয়ানজিলানে, প্রত্যেক দিন সকালে 2 জন ফেরেশতা পৃথিবীতে অবতীর্ণ হন। ফায়াকুলু আহাদুহুমা, 2 জনের মধ্যে একজন বলেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করছে, যারা দাতা, যারা দানবীর, তাদেরকে তুমি প্রতিদান বাড়িয়ে দাও। ওয়ায়াকুলুল আখার, দ্বিতীয় ফেরেশতা বলেন, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, যে ব্যক্তি কৃপণ, দানকে আটকে রাখে, সম্পদকে আটকে রাখে, জমা করে, আল্লাহ রাস্তায় খরচ করে না, আল্লাহ তুমি তাকে ধ্বংস করো। এভাবে 2 জন ফেরেশতা দাতার পক্ষে দোয়া করেন, আর কৃপণ যে সম্পদ আটকিয়ে রাখে তার জন্য বদদোয়া করেন। এই জন্য কৃপণতা পরিহার করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গুফরা লিমরাতিন মুমিসাতিন, দান করার কারণে একটা পতিতালয়ের নারীকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। মাররাত বিকালবিন আলা রাসি রাকিন ইয়ালহাস, মহিলাটি পিপাসিত কুকুরের পাশ দিয়ে যাচ্ছিলেন, কাদা ইয়াকতুলহুল আতাস, পিপাসায় মৃত্যু পর্যায়ে চলে গেছে। ফানাজাত খুব ফাহা, মহিলাটি তার পায়ের মোজা খুলে, ফাউ সাকাতহু বিখিমারিহা, তার ওন্নাটা দিয়ে মোজাকে পেঁচিয়ে কুয়ার মধ্যে ফেলে, ফানাজাত লাহু মিনাল মায়ে,
মোজা দিয়ে পানি উঠিয়ে কুকুরকে পানি পান করালেন। গুফরাল্লাহ বিযালিক, এই কুকুরকে পানি দান করানোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পতিতালয়ের নারীর জেনা করার মতো পাপকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যেখানে একজন পতিতালয়ের নারী কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তার পাপ ক্ষমা করলো, সেখানে আপনি অসহায় মানুষের পাশে এবং যেগুলি দ্বীনি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এগুলিতে আপনি দান করে আপনারও পাপ ক্ষমা হবে, জান্নাত হবে ইনশাআল্লাহ। যেটা আপনাদেরকে ধারাবাহিকভাবে বলা আছে যে দারুল হাদিস সালাফি ইসলামী কমপ্লেক্স এটি সহিহ আকীদা মানহাজের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন বলে আপনাদের প্রতি আহ্বান। আমরা শেষের দিকে দানের ব্যাপারে, প্রতিষ্ঠানের ব্যাপারে অবশ্যই আরও দুটি কথা বলবো, তবে দানের সিরিয়ালে যে কয়েকটি হাদিস আপনাদেরকে পেশ করছি যে একজন পতিতালয়ের নারী কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, তাহলে আমাদেরকেও আল্লাহ ক্ষমা করবেন যদি আমরা আল্লাহ রাস্তায় দান করি, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম আইয়ুস সাদাকাতি আফদাল, শ্রেষ্ঠ সাদকা কোনটি, দান কোনটি? তখন তিনি বলছেন জুহুদুল মুকিল্লি, গরিবের কষ্টের দান। ধনী মানুষেরা তো দান করবে, গরিবদেরকেও দান করতে হবে, যেটা পূর্বে বলা হলো। ওয়াবদা বিমান তাউলু, আর দান করতে হবে নিকটদের থেকে দান শুরু করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুস সাদাকাতি আযম, বড় দান কোনটি? তখন তিনি বলছেন যে আন তাসাদ্দাকা, তুমি দান করো, ওয়াংতা শাহীহুন, যখন তুমি সুস্থ এবং ধনের প্রতি লোভ লালসা আছে। তাকশাল ফাকরা তামুলুল গিনা, আর দান করলে ফকির হয়ে যাবে, আর দান না করলে টাকা থাকবে, আমি ধনী হয়ে যাব, এরকম যখন নিজের মধ্যে জিহাদ শুরু হয়েছে, ওই সময়তে দান করলে ওটা বেশি নেকি, বেশি সওয়াব, বেশি প্রতিদান, ওটা হলো শ্রেষ্ঠ। মনে হচ্ছে যে দান করলে তো টাকা চলেই গেল, না, দান করলে আল্লাহ আপনাকে বেশি দিবেন, অনুগ্রহ নাজিল করবেন, দান করলে আপনার পাপ ক্ষমা হবে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন ইন্নাস সাদাকা তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউন নার, নিশ্চয়ই তুমি দান করো, দান করলে পাপ ওইভাবে ক্ষমা হয়ে যায়, ওইভাবে মিটে যায় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়, ঠিক পাপকে ওইভাবে নিভিয়ে দিবে যদি দান করা থাকে। তার মানে দান করা থাকলে পাপ ক্ষমা হয়, এই কথা আল্লাহর নবী বলছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকাতুস সিররে তুতফিউ গাযাবার রাব, গোপনে দান করলে আল্লাহর রাগ মিটে যায়। বান্দার প্রতি আল্লাহ যদি রাগ করে থাকেন তাকে জাহান্নামে দিবেন, এই কথা আল্লাহ অন্যত্র বলেছেন, আল্লাহর নবী এই কথা বলেছেন। কিন্তু গোপনে যদি দান করেন এই রাগ আল্লাহর মিটে যায়, এজন্য আমরা দানের হাত প্রশস্ত করি। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাস সাদাকা লা তুতফিউ আন আহলিয়া হাররাল কুবুরে, নিশ্চয়ই সাদাকা কবরের আগুনকে ধপ করে নিভে দেয়। আপনার আত্মীয় স্বজন, আপনার ছেলে মেয়ে হোক বা আপনার পিতামাতা হোক, যেই হোক মারা গেছে, তাদের নিয়তে আপনি দান করেন, আপনার পিতামাতার কবরের শাস্তি আল্লাহ মিটিয়ে দিবে। ইন্নামা ইস্তাজিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি জিল্লি সাদাকাতিহি, এরপর আল্লাহর নবী বলছেন যে দান করা থাকলে মুমিন দানের ছায়াতলে বিচারের মাঠে থাকবে, দান করা থাকলে মুমিন দানের ছায়াতলে বিচারের মাঠে থাকবে। তার মানে দান গুরুত্বপূর্ণ ইবাদত, দান করলে পাপ মিটে যায়, দান করলে কবরের শাস্তি মিটে যায়, দান করলে তার উপর আল্লাহ অনুগ্রহ নাজিল করেন, দান করা থাকলে বালা মুসিবত কেটে যায়, দান করা থাকলে as-সাদাকাতু বুরহান, দান হচ্ছে সার্টিফিকেট, দান হচ্ছে দলিল, আমি বিচারের মাঠে জান্নাত পাবো, তার দলিল হচ্ছে দান। এই জন্য দান গুরুত্বপূর্ণ একটি শক্তিশালী ইবাদত, যা দান করতে হবে। যারা কৃপণতা করে অর্থ সম্পদ জমিয়ে রাখছে, তাদের বিচারের মাঠে কৃপণতার কারণে
পরিণাম ঘোষণা হবে, প্রতিফল হবে জাহান্নাম। এই জন্য প্রত্যেককে দানের হাত প্রশস্ত করতে হবে। হারেসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাসাদ্দাকু, তোমরা দান করো দ্রুত, ফাইন্নাহু ইয়াতি আলাইকুম জামানুন, কেননা তোমাদের উপরে একটা সময় এমন আসবে, ইয়ামসির রাজুলু বিসাদাকাতিহি, মানুষ তার সাদকা দান নিয়ে ঘুরবে, ফালা ইয়াজিদু মা ইয়াকবালুহা, কাউকে পাবে না। এমন একটা সময় আসবে যে মানুষের টাকা পয়সা বেশি হবে, সে মানুষকে দান করবে এরকম লোক পাবে না। ইয়াকুলুর রাজুল, সেদিন মানুষ বলবে যে লাউ জিতা বিহা বিল আমসি, আপনি যদি গতকাল আসতেন লাকাবিল তুহা, তাহলে অবশ্যই আমি নিতাম। ফাম্মাল ইয়াউমা ফালা হাজাতা লি বিহা, আজকে সেই দান আমার প্রয়োজন নেই। এই জন্য আল্লাহ নবী বলছেন, তাসাদ্দাকু, দ্রুত দান করো, দানের হাত প্রশস্ত করো। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু যুলম, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। ফাইন্না যুলম যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে জুলুম অন্ধকার হবে। ওয়াত্তাকু শুহা, কৃপণতা থেকে বেঁচে থাকো। ইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, নিশ্চয় কৃপণতা তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকে ধ্বংস করেছে। হামালাহুম আলাং সাফাকু দিমাহুম, আর কৃপণতা মানুষকে রক্তপাতের প্রতি উদ্বুদ্ধ করেছে। ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম, আর হারামকে হালাল করার প্রতি উদ্বুদ্ধ করেছে। এই জন্য কৃপণতা থেকে বেঁচে থাকতে হবে, দানের হাত প্রশস্ত করতে হবে। সম্মানিত মুসলিম দিনী ভাই বোন, দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের নিয়মিত প্রোগ্রামগুলি দেখছেন, আমরা দারুল হাদিস সালাফ ইসলামী কমপ্লেক্সের পক্ষ থেকে আবারও আপনাদেরকে অন্তঃস্থল থেকে দোয়া রাখি, যারা দান করতে ইচ্ছুক, বিশেষ করে যারা প্রবাসী ভাই এবং দেশের অনেক ধনী মানুষ আছে, বড় বড় ব্যবসায়িক আছে এবং যাদের অন্তরটা দান করতে চায়। প্রবাসীদের মধ্যে দেশীয় অনেক ব্যবসায়িক, অনেক চাকরিজীবী, বিভিন্ন পেশার লোক আছে যারা দান করতে চায়। আসলে বাস্তবতা বা সত্যি হলো এটাই যে অনেক মানুষ আছে দান করতে চায়, কিন্তু কোথায় যে দিবে তার ভরসা পাচ্ছে না। কোথায় দিলে তার দানটা টিকবে, তার দানটা সঠিক জায়গায় দেওয়া হবে, এরকম অনেক মানুষ তার দান করার জন্য ক্ষেত্র স্থান খুঁজতেছে কিন্তু পাচ্ছে না। আবার অনেক মানুষ আছে দান করছে হাজার লক্ষ কোটি টাকা, কিন্তু অনেকে মাজারে দান করছে, বিভিন্ন দরগা ওরসে দান করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মাজারে খানকায় একটা মাছি মানত করে তাহলে তার পরিণাম হবে জাহান্নাম। কেন? ওগুলি শিরক। আর আরেকটি কথা আমি সতর্ক করে দিতে চাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী মুসলিমের হাদিসে, যে মান আহাদাসা ফিহা হাদাসান আও মুহদিসান, যে ব্যক্তি বেদাত করলো এবং বেদাতিকে আশ্রয় দিল, বেদাতিকে সহযোগিতা করলো, ফা আলাইহি লানাতুল্লাহ, তার উপরে আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, ফেরেশতাকুলের লানত, মানব গোষ্ঠীর লানত, লা ইকবালু মিনহু সারফুল আদল, তার ফরজ নফল কোনো ইবাদত কবুল হবে না। হাদিসটি কত মারাত্মক, কত জটিল ও কঠিন। যদি আমরা দান করছি বেদাতি প্রতিষ্ঠানে, মসজিদ মাদ্রাসায় যদি দান করি, দানের মাধ্যমে বলেন, বুদ্ধি পরামর্শের মাধ্যমে বলেন, বেদাতিকে যে কোনোভাবে যদি আপনি সহযোগিতা করেন, অর্থ সম্পদের মাধ্যমে, বুদ্ধি পরামর্শের মাধ্যমে, তাহলে আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ নাজিল হবে। এই জন্য সতর্ক সাবধান, যারা দান করছেন সতর্ক সাবধান থাকেন। যেখানে বেদাত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়, আল্লাহকে অপমান করা হয়, যেই প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসায় যে খানকা কবর, অবশ্যই সেগুলি শিরক হচ্ছে। আর যেই মসজিদ মাদ্রাসায় বেদাত হচ্ছে, আপনি খানকা ওরস দরগা মাজারে তো দান করবেনই না, করলে শিরক, ঈমান নষ্ট হবে, পরকাল জাহান্নাম। আর ওই মসজিদ মাদ্রাসায় দান করা যাবে না, নাজায়েজ, যেই মসজিদ মাদ্রাসা বেদাত কায়েম হয়েছে, বেদাত চলছে, বেদাতি কোনো প্রতিষ্ঠানে সহযোগিতা করা যাবে না। এই জন্য আপনারা দানের ব্যাপারে সতর্ক সাবধান থাকবেন। অনেক অভিভাবক আছেন যারা দান করে থাকেন, তাহলে অবশ্যই আপনারা যে প্রতিষ্ঠান সহিহ আকীদা মানহাজের উপরে
তার মধ্যে দেশের মাটিতে অনেক নির্ভরযোগ্য সহিহ আকীদা মানহাজের প্রতিষ্ঠান আছে। তার মধ্যে একটি প্রতিষ্ঠান, বিশ্বস্ত প্রতিষ্ঠান, সহিহ আকীদা মানহাজের প্রতিষ্ঠান, যেখানে কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা পরিচালিত হয় একটি প্রতিষ্ঠান, আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান দারুল হাদিস আস-সালাফি ইসলামী কমপ্লেক্স, যেটা ঘাটাইল টাঙ্গাইলের ভূখণ্ডে অবস্থিত। আলহামদুলিল্লাহ, আমরা আশা রাখব আপনারা আপনাদের দানের হাত প্রশস্ত করবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, বিকাশ, নগদ, রকেট, সব নাম্বার আছে স্ক্রিনে। এবং আপনারা যেই লাইভ দেখছেন, ভিডিও দেখছেন, যে ফেসবুক পেজ মোহাম্মদ আকবর বিন আবেদ, এই পেজে আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন। আমার প্রতিনিয়ত দার্স, আমার সিম্পোজিয়াম, আমার এই কনফারেন্স, আমার ইসলামী সম্মেলন, জুমার খুতবা, এখানে ধারাবাহিকভাবে আপনারা পেয়ে থাকবেন। সহিহ আকীদা মানহাজের এলেম শিখতে আপনারা আমাদের এই পেজগুলিতে ফলো দিয়ে রাখবেন, আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। অনেকেই দান করতে চায় কিন্তু সঠিক উৎস খুঁজে পায় না, এই জন্য আমরা আন্তরিকভাবে আপনাদেরকে বলবো দানের হাত প্রশস্ত করুন। অনেকে জাকাত, সাহাবায়ে কেরাম রমাদান মাসকে জাকাতের মাস হিসেবে বাহির করতেন। অনেকে আছেন ধনী মানুষ, অনেক ধনী মানুষ আছে যারা হাজারো লক্ষ কোটি টাকা জাকাত বাহির করে থাকেন। আপনারা জাকাতের টাকার মাধ্যমে আপনারা সহযোগিতা করবেন। অসুর জাকাতের টাকা আমাদেরকে পাঠিয়ে দিবেন, সাধারণ দান পাঠিয়ে দিবেন, কৃপণতা করবেন না। দান খুব গুরুত্বপূর্ণ শক্তিশালী ইবাদত। কৃপণতা পরিহার করে আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। জাকাত আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সাধারণ দানের একটি অ্যাকাউন্ট নম্বর আছে, সাধারণ দান ফান্ড। আরেকটি অ্যাকাউন্ট আছে যেখানে জাকাত ফান্ড। আরেকটি অ্যাকাউন্ট আছে সেটা এতিম ফান্ড। আমাদের প্রতিষ্ঠানে কয়েকজন এতিম প্রতিপালন হয়, আপনারা এতিমের জন্য দানের হাত প্রশস্ত করবেন। যারা জাকাত দিবেন, জাকাতের অর্থ তাদের জন্য জাকাতের আলাদা নাম্বার আছে, সেই ফান্ডে দান করবেন। সব স্ক্রিনে দেওয়া আছে, আপনারা এইভাবে যোগাযোগ করবেন। আর যেটা ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটাও সাধারণ দানের জন্য, বড় দান যেগুলি ব্যাংকে লেনদেন হয়, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন। আর নিশ্চিত হয়ে আমার সাথে যোগাযোগ করবেন, আমার প্রতিষ্ঠানে আসবেন। আর আমার স্ক্রিনে দেওয়া যে নম্বর আছে, যে কোনো নম্বরে ফোন দিলে আমি রিসিভ করতে পারবো, আমার সাথে কথা হবে। আমার সাথে যোগাযোগ রেখে আমার প্রতিষ্ঠানের দিকে আপনারা সুদৃষ্টি দিবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতিষ্ঠানকে কবুল করে। এখানে প্রতিষ্ঠানটি চলছে আসলে প্রতি মাস গেলে মানুষ হিসেবে চিন্তার মধ্যে থাকা হয়, প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা বেতন লাগে। আর এটা হলো আমাদের জন্য কষ্টকর হয়। তবে আল্লাহর উপরে ভরসা যে যদি আমরা সবাই দানের হাত প্রশস্ত করি তাহলে আলহামদুলিল্লাহ এটা খুব সহজ ব্যাপার। এছাড়াও আমাদের জমি কেনার কাজ চলছে, যেখানে অনেক জমি কেনার প্রয়োজন, কাজ চলছে। আপনারা সাধারণ দানের মধ্যে জমি ক্রয়ের জন্য আপনারা দানের হাত প্রশস্ত করবেন এবং বাচ্চাদের খাওয়া এবং শিক্ষকদের বেতন আপনারা সার্বিকভাবে আমাদের পাশে থাকবেন। আর আপনাদেরকে প্রত্যেকের জন্য অবগতির জন্য আমরা মাদ্রাসার স্থান এবং আপনারা আমার কাছে আসবেন, প্রতিষ্ঠানে আসবেন, দেখবেন, ঘোরাফেরা করে দেখবেন, বিষয়গুলি বুঝবেন, প্রতারিত হবেন না। বা আমি জাতিকে প্রতারণা দিচ্ছি না, বিশ্বস্ত এবং আমার সাথে যোগাযোগ করে সার্বিক পরামর্শ সহযোগিতা করবেন বলে আমরা আশাবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমরা দোয়া রাখি, দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদেরকে সহযোগিতা করছেন করবেন, আমরা সবার জন্য দোয়া রাখি। আল্লাহ তুমি সবাইকে সুস্থ রাখো, নিরাপদে রাখো, তাদেরকে জীবনে জীবিকায় বারাকা দান করো, তাদের দুনিয়া আখেরাতে বারাকা এবং কল্যাণ মুক্তি দান করো। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।